যারা পুরাতন সাবস্ক্রাইবার বা পুরানো ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন তারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওতে আমি কী বলতে এসেছি। 2025 সালের 19শে অক্টোবর মানে কালী পুজোর আগের দিন রাতে ভূত চোদ্দশী থাকবে রাত্রি 2:57 পর্যন্ত। এই 2025 সালের কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী উপলক্ষে মনস্কামনা পূরণের একটি টোটকা দিতে এসেছি, যেটি দুইভাবে করা যায়। যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা বুঝেই গিয়েছেন আমি কী বলবো। এই টোটকা দ্বারা আপনি আপনার মনের যে কোনো কামনা পূরণ করতে পারেন, তবে সেই কামনাটা যেমন কামনার মতো হয় এমন নয়, যেটা হওয়ারই নয় সেটাও আপনি চাইবেন। যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলে দিই, আমি শীতল গোস্বামী, থাকি পশ্চিম মেদিনীপুরে। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। এই চ্যানেলে আপনি তন্ত্র মন্ত্র, কালো জাদু এবং আয়ুর্বেদিক চিকিৎসার ভিডিওই পাবেন। তো চলুন শুরু করা যাক। ভূত চৌদ্দশী উপলক্ষে মনস্কামনা পূরণের টোটকাটি করতে গেলে আপনাকে দুই রকমভাবে করতে হবে। এক হয় পায়েস রান্না করে, দ্বিতীয় হলো এই যে মাছের ছবিটি দেখছেন আমরা বলি চ্যাং মাছ, এর অন্য নাম অন্য জায়গায় হয়, আমি যেটা ছবি দিলাম এটাকে আমি চ্যাং মাছ বলি। হয় আপনাকে এই মাছ জোগাড় করতে হবে, না হলে পায়েস রান্না করার সামগ্রী চাল, দুধ, চিনি ইত্যাদি এলাচ টেলাচ দিয়ে যেভাবে পায়েস তৈরি হয়। আর আপনাকে সম্পূর্ণ মাছটিকে ভাজতে হবে আর পায়েসটি তৈরি করতে হবে, রান্না করতে হবে মাটির পাত্রে। ভূত চতুর্দশীর দিন, কালী পুজোর আগের দিন, আপনি রাত্রি 12টার পর যদি স্নান করতে আপনার কষ্ট হয়, আপনি সন্ধ্যা থেকে স্নান করে পাক পবিত্র থাকবেন, বিছানা স্পর্শ করবেন না, বাথরুম গেলে জল হাত পা ধোবেন ইত্যাদি। আর পায়খানা ইত্যাদি গেলে তো আপনাকে পুরো সম্পূর্ণ আবার গা ধুতে হবে। তো চেষ্টা করবেন যাতে আপনি পাক পবিত্র থাকতে পারেন। আর যদি না পারেন তো রাত্রি 12টার পর আপনি স্নান করে এই টোটকা করতে পারেন। যদি আপনি মাছ পেয়ে থাকেন তাহলে আপনি নিজে একটি উনুন তৈরি করবেন আর মাটির পাত্রে সরিষার তেল দিয়ে গরম করে মাছটি ভেজে মাটির পাত্রতেই নিয়ে যাবেন। কোথায় নিয়ে যেতে হবে সেটা বলছি। আর যেহেতু ভূত চৌদ্দশীর মনস্কামনা, আপনি যে ঠাকুর বা যেই শক্তিকে এই প্রসাদ দিবেন, এই ভোগ সহকারে যে মাছ ভাজা বা পায়েস দেবেন, তার জন্য মাটির পাত্রেই জল নিয়ে যাবেন। যদি সম্ভব না হয়, যদি আমি যেখানে যেতে বলবো সেই নির্দিষ্ট জায়গায় যেতে যদি আপনার দূরত্ব বেশি হয়ে থাকে, তাহলে আপনি সাথে করে অন্য কিছুতে করে, কৌটোতে করে, বোতলে করে জল ইত্যাদি বা কোনো কৌটোতে করে মাছটা ভাজাটা বা পায়েসটা আপনি নিয়ে যেতেই পারেন। নিয়ে গিয়ে যখন যেখানে নিবেদন করতে বলবো ভোগ, সেইখানে আপনি পাত্রেতে মাছ এবং জল দিয়ে করতে পারেন বা পায়েস বা জল দিয়ে করতে পারেন। আপনাকে যে কোনো নির্জন বাবলা গাছ খুঁজতে হবে, নির্জনে, যেখানে মানুষজন খুব কম যায়। আপনি যে কিছু করছেন বা আপনি যে কামনা করছেন, হে ঠাকুর আমি হে বৃক্ষের আদিদেবতা বা বৃক্ষের যে শক্তি আছেন, এই মুহূর্তে ভূত চতুর্দশীর দিন গাছে যারা আছেন তাদের প্রার্থনা করি আমার এই মনস্কামনা আমি বলতে এসেছি, আমার এই কামনা যদি পূরণ হয় তাহলে আমার অনেক সমস্যা থেকে আমি মুক্তি পাবো। তাই আমার প্রসাদ গ্রহণ করুন এবং আশীর্বাদ করুন। গাছের বাসিন্দাদেরকে এভাবে বলবেন, আপনি আপনার মতো করে বলতে পারেন, এবং আশীর্বাদ করুন যাতে আমার এই কামনা পূরণ হয়। এই বলে প্রণাম করে আপনি পিছু ফিরে না তাকিয়ে চলে আসবেন। যারা মাছ পাবেন না তারা পায়েস রান্না করবেন, আর একই নিয়মে মাটির পাত্রে তৈরি করে মাটির পাত্রেই পায়েস ভোগ রান্না করে দেবেন, নিবেদন করবেন। আর জলটাও আপনি মাটির পাত্রেই দেবেন। যদি মাটির গ্লাস না পান তো ভাঁড়ে করে দেবেন। যে ভিডিওগুলো দেখালাম এগুলো গত বছরের ভিডিও, 4 বছর ধরে এটা চলছে। যতদিন আমি শিখেছি ততদিন করছি, নিজের জন্যও করি, অপরের জন্য করি। যারা যারা আমার বাড়িতে এই দিন আসেন তারা নিজের হাতেই আমার অনেকের তো বাবলা গাছ কাছে থাকে না, বা অনেকের তার এলাকায় এই কাজটা করা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য অনেকে আমার বাড়িতেও আসেন। যারা যারা বাড়িতে আসেন তারা নিজেরাই নিজেদের রান্না করে আমার সাথে গিয়ে নির্জন বাবলা গাছের গোড়ায় ভোগ নিবেদন করে যে যার কামনা বলে আসে। যদি আপনি আমার এখানে আসতে পারেন তাহলে তো হয়ে গেল, আর যদি নাও আসতে পারেন আর নিজেও না করতে পারেন, কিন্তু এই কাজটা করা যদি খুবই আপনার জরুরি হয়, তো গত বছরের মতো এই বছরও আমি মাত্র 501 টাকা নিয়ে সকলের মনস্কামনা পূরণের জন্য সকলের আলাদা আলাদা নাম গোত্র নিয়ে আলাদা আলাদা মাটির পাত্রে ভোগ ওই পায়েস রান্না করে বা মাছ পেলে মাছ রান্না করে সকলের নামেই সেম ওই চতুর্দশী রাতে আমি রাত্রি 12টার পর বাবলা গাছের গোড়ায় ভোগ নিবেদন করে পরের দিন ভিডিও আপলোড করে দিই। আর যারা যারা নাম লেখান তাদের কাজের সময় সমস্ত কিছু দেখানো হয় যে আমি তাদের কাজ করছি কিনা। যদি মনে হয় আপনি পারবেন না নিজে করতে বা এখানে আসতে, তো আপনি 501 টাকা দিয়ে নাম লিখে করাতে পারেন। এই কাজ আমাকে দিই, আমি আপনার হয়ে করে দেবো। তবে হ্যাঁ, আগে জানবো আপনার সমস্যা কী বা আপনি চান কি। এমনটা নয় আপনি জলে হাঁটবেন, বা এমনটা নয় আকাশে উঠবেন, এক্ষুনি কোটিপতি লটারি জিতবেন, বা পরের বউকে বলবেন ও যদি আমার হতো আমার মনে শান্তি হতো। এই কিছু কিছু প্রাপ্তি যোগ থাকে, প্রেম প্রাপ্তি, চাকুরি প্রাপ্তি, রোজগার, উন্নতির প্রাপ্তি, অনেক কামনা থাকে না মানুষের, মাতৃভাব, মায়ের থেকে ভালোবাসা পায় না, সম্পত্তির প্রাপ্তি, বাবা সম্পত্তি দিচ্ছে না, এরকম অনেক রকম হাজার রকমের মানুষের সমস্যা থাকে। তো সেরকম কামনা আপনি আগে জানাবেন। আমি যদি দেখি যে এটা আমার ওই কাজের মধ্যে পড়ে বা এটা বলা যাবে বা এর একটা নাম দেওয়া যায়, এই সমস্যার একটা নাম আছে, তবেই আমি আপনার নাম এন্ট্রি করবো, নচেত হবে না। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে কালী পুজোর দিন একটি আমি আয় উন্নতি করার একটি ভালো টোটকা বলে দেবো, যেটি যে কেউ বললে তা সারা বছর অর্থের অভাব হবে না। আজকের ভিডিও এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন নাম লেখানোর জন্য বা সমস্যা জানানোর জন্য। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।